বিপিএলের 11তম আসর শুরুর কয়েক মাস আগেই থেকেই আলোচনায় ছিল দুর্বার রাজশাহী। কারণ নামটা দুর্বার রাজশাহী হলে দলে বড় কোনো তারকা না থাকায় দর্শকদের কাছে পরিচিতি পেয়েছিল দুর্বল রাজশাহী নামে। মাঠেও তার প্রমাণ দিল তারা। উদ্বোধনী ম্যাচে আগে ব্যাট করতে নেমে আসা চাগলেও বোলিংয়ে হতাশ করেছে হাসান তাসকিনরা। ভালো শুরুর পর পথ হারিয়ে বরিশালের কাছে 4 উইকেটে হেরেছে রাজশাহী। সোমবার আগে ব্যাট করতে নেমে বরিশালকে 158 রানের বড় লক্ষ্য দেয় রাজশাহী। জবাব দিতে নেমে 11 বল এবং 4 উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বরিশাল। এতে জয় দিয়ে আসা শুরু করলো বরিশাল। বড় লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত 2 উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল। এদিন ইনিংসের প্রথম বলে সাজঘরে ফেরেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অপর প্রান্ত থেকে 5 বলে 7 রান করে তাসকিনের বলে লেগ বিফোরে ফাঁদে মাঠে ছাড়েন তামিম ইকবাল। এতে দলীয় 12 রানে 2 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বরিশাল। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি কাইল মায়ার্সও। 5 বলে 6 রান করে ক্যাচ আউট হন এই ক্যারিবিয়ান ব্যাটার। পরে অভিজ্ঞ মুশফিককে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন তাওহিদ হৃদয়, কিন্তু ইনিংস বড় করতে পারেনি দুজনের কেউই। 11 বলে 13 রান করে মুশফিক আউট হলে 23 বলে 32 রান করে তার দেখানো পথে হাঁটেন হৃদয়। এতে দলীয় 61 রানে 5 উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে বরিশাল। তার সপ্তম উইকেটে ব্যাট চালাতে থাকেন শাহিন আল শাহ আফ্রিদি। 17 বলে 27 রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন এই পাক ক্রিকেটার। তবে অপর প্রান্তে আগলে রেখে লড়াই করতে থাকেন মাহমুদুল্লাহ। তাকে সঙ্গ দেন ফাহিম আশরাফ। হাসান মুরাদের বলে টানা 3 ছক্কা হাঁকিয়ে দলকে এগিয়ে নেন তিনি। অপর প্রান্ত থেকে 23 বলে 50 তুলে নেন মাহমুদুল্লাহ। 17তম ওভারে লাহিরুকে 3 ছক্কা হাঁকিয়ে রাজশাহীর কাছে থেকে ম্যাচ নির্ধারণ করে নেয় ফাহিম। 19তম ওভারের প্রথম বল ছক্কা হাঁকিয়ে 21 বলে 50 পূরণ করেন এই পাক ব্যাটার। এতে 11 বল এবং 4 উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বরিশাল।